সব থেকে আজ এই মুহূর্তে বড় খবর, এ পর্যন্ত কলকাতায় পারদ সব থেকে বেশি নেমেছে আজ, অর্থাৎ এ পর্যন্ত এ মরশুমের শীতলতম দিন বলা যায় কলকাতায় 14.4 ডিগ্রিতে নেমে গেছে। ইতিমধ্যেই এর আগেই আমরা দেখেছি 13ই ডিসেম্বর প্রথম 15 ডিগ্রির ঘর টপকে 14 ডিগ্রিতে নেমে যায় কলকাতার তাপমাত্রা। একই সঙ্গে তাপমাত্রা নামতে শুরু করেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে গত কয়েকদিন ধরে 15 ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা, কখনো 14 ডিগ্রির ঘরে, কখনো 15 ডিগ্রির ঘরে। 13 তারিখ যেমন প্রথম 14 ডিগ্রির ঘরে অর্থাৎ 14.6 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে যায়, তার ঠিক একদিন পরেই আবার উঠে যায় তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে। কিন্তু আবারও গতকাল আমরা দেখেছি 14.7 এবং আজ 14.4 ডিগ্রি সেলসিয়াস। এই 14 এবং 15 ডিগ্রির মধ্যেই আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা, কলকাতার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে তার তাপমাত্রা থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে কোথাও কোথাও নেমে যাবে। মূলত বেশিরভাগ জেলাতেই 10 ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা, অর্থাৎ কলকাতার সংলগ্ন জেলাগুলিতে 14 আর পশ্চিমের জেলাগুলিতে 10-এর কাছাকাছি তাপমাত্রা। আর এই শীতের স্পেল লম্বা হতে চলেছে। এর আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে ডিসেম্বরের মাঝামাঝি এই যে শীতের স্পেলটা যেটা শুরু হয়েছিল, এবং সেই শীতের স্পেল আরও একটু লম্বা অর্থাৎ দীর্ঘায়িত হবে, এবং সেরকমই হচ্ছে। আগামী সপ্তাহে আরও পাড়াপতনের সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যেই আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। আইএমডি ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে যে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং তার প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝা পাস করে গেলে উত্তর পশ্চিম ভারতের যে সমতলের অংশগুলো রয়েছে, অর্থাৎ রাজধানী দিল্লি রয়েছে, তাছাড়া পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানের উত্তর ভাগ রয়েছে এবং উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশ, সেখানে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তো নামবেই, কোথাও কোথাও 5 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। আর এই সম্ভাবনা আইএমডি, এই ফোরকাস্ট যখন আইএমডি করেছে, তখন এই ফোরকাস্ট শুধুমাত্র এই যে উত্তর পশ্চিম ভারতের সমতলের যে রাজ্যগুলো তা নয়, একেবারে ধীরে ধীরে এই যে শীতলতম হাওয়া বা উত্তরের যে শীতল হাওয়া, উত্তর পশ্চিমের শীতল হাওয়া, সেটি ক্রমশ উত্তর পশ্চিম ভারতের পর ইতিমধ্যেই আজ এবং আগামীকাল জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে সেখানে বৃষ্টি হবে, সেখানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল এই দুদিন তুষারপাতের সম্ভাবনা বেশি, এবং এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যাওয়ার পর যেমন উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় যেমন বৃষ্টি, তুষারপাত, তাপমাত্রা পতন, তেমনি সমতলের রাজ্যগুলো যেগুলোর কথা বললাম উত্তর পশ্চিম ভারতে, সেখানে শীত আসবে, আরও একটু জমিয়ে শীত আসবে, চাকিয়ে শীত আসবে। তারপর ধীরে ধীরে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকেও এই যে উত্তরে হাওয়া, শীতলতম উত্তরে হাওয়া আসবে, এবং এক্সপেক্টেড যে আমাদের রাজ্যে মঙ্গলবার বিকেলের পর থেকে বা মঙ্গলবার রাত এবং বুধবার তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যেতে পারে। বেশ কিছু জায়গায় এই তাপমাত্রার প্রভাব অর্থাৎ জমিয়ে শীত, চাকিয়ে শীতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী সপ্তাহের মাঝামাঝিতে। 20 তারিখ থেকে পাড়াপতনের আরও একটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ শীতের এই স্পেল আরও লম্বা হচ্ছে, এবং শুধু লম্বা নয়, শীত বাড়ছে, জমিয়ে শীতের আমেজ আরও একটু অনুভূত হবে, আরও একটু লম্বা শীতের স্পেল আরও লম্বা হবে। আপাতত এইরকমই আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে, তার ফলে একটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে তুষারপাতের সম্ভাবনা থাকবে কিনা অবশ্যই আপনাদের জানাবো। ইতিমধ্যেই দার্জিলিং ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মূলত পরিষ্কার আকাশ এবং দিনভর শীতের আমেজ থাকবে। সকাল সন্ধে এই জমিয়ে শীতের যে প্রভাব, যে জমিয়ে শীত, সেটা উপভোগ করা যাবে। আগামী সপ্তাহে চাকিয়ে শীতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপাতত এই পর্যন্তই, কোনো সিস্টেম নেই। দেশের ক্ষেত্রে উত্তর পশ্চিম ভারতের কথা বললাম, আজ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল হবে।
তেমনি দক্ষিণ ভারতের কেরল এবং তামিলনাড়ু এই দুই রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল, মাহে এবং কর্ণাটকের কিছু অংশ, সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হয়েছে, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর এর প্রভাবে যে পূবালি হাওয়ার প্রভাব এই মুহূর্তে দক্ষিণ ভারতে থাকবে, তার প্রভাবেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি। তবে এই কয়েক জায়গায় বৃষ্টি ছাড়া বাকি দেশে কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা হতে পারে উত্তর পশ্চিম ভারতে, যেমন কুয়াশা হবে, তেমনি পূর্ব ভারতের রাজ্যগুলিতে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশার সম্ভাবনা থাকছে। অর্থাৎ হালকা মাঝারি কুয়াশা আমাদের রাজ্যেও থাকবে। তেমনি ঘন কুয়াশার অ্যালার্ট এখন পর্যন্ত আমাদের রাজ্যে নেই। একইভাবে উত্তর পশ্চিম ভারতে যেমন তাপমাত্রা নামে, তেমনি পশ্চিম ভারতের কিছু রাজ্যেও আগামী সপ্তাহে তাপমাত্রা নামার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর আরো বেশি বিস্তারিত পূর্বাভাস দিলে অবশ্যই জানাবো যে কোথায় কোথায় দেশের তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। এবং আজ কলকাতা তো 14.4, জেলায় কত জানতে চোখ রাখুন নিউজ18 বাংলার ডিজিটাল পেজে। নিউজ18 ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখুন নিউজ18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।